হারাম শরীফের দিন। এই মাসটা হচ্ছে আমাদের আরবি মাসের প্রথম মাস, বছরের প্রথম মাস। যেমন ইংরেজিতে জানুয়ারি প্রথম মাস, তেমন আরবি মাসের মুহররমুল হারাম শরীফটি হচ্ছে প্রথম মাস। আর মুহররমুল হারাম, এই মুহররম শব্দ মানে হারাম থেকে, হারাম থেকে এসেছে মুহররম, মানে তাকরীম ও তাজিম, সম্মানীয় যাকে বলা হয়, সম্মানীয় মাস। এই মাসে যুদ্ধ করাকে মক্কার কাফিরেরা অজ্ঞতার যুগে, আইয়ামি জাহিলিয়াতের যুগে ওরা অবৈধ মনে করত। ওরা তালোয়ারি বের করতো না বাড়ি থেকে এই মাসে। কিন্তু কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আমার নওয়াসায়ে রাসূলকে এই মাসেই 10 তারিখে শহীদ করেছিল। আল্লাহু আকবার। কাফিররা পর্যন্ত যারা এই মাসকে শ্রদ্ধা করে, এরা কলমা পড়ার পরেও লোভ লালসা এতই বেশি ছিল, সিংহাসনের এত লালচ ছিল, গুনাহ করে করে অন্তরটা এত পাথর হয়ে গিয়েছিল যে খানদানে রাসূল এর প্রতিটা ফুলকে কারবালার 10 তারিখে, মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। ইনশাআল্লাহ ঘটনা কিছু সম্পূর্ণ ধারাবাহিকভাবে তো শোনানো সম্ভব নয়, কিন্তু ইনশাআল্লাহ কিছু শোনাবো আপনাদেরকে। তবে মুহররমুল হারাম শরীফের 10 তারিখটা এত গুরুত্বপূর্ণ, এত মহত্বপূর্ণ কেন? দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মুহররমুল হারামের 10 তারিখের সঙ্গে সম্পর্ক আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো এই মুহররমের 10 তারিখে ছিল। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো মুহররমের 10 তারিখ ছিল। আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো মুহররমের 10 তারিখ ছিল। নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে লাগলো মুহররমের 10 তারিখ ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে আসলেন মুহররমের 10 তারিখ ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বেরিয়ে আসলেন মুহররমের 10 তারিখ ছিল। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়ায় এত কান্না করেছিলেন যে চোখের জ্যোতি চলে গিয়েছিল। যেদিন চোখের জ্যোতি ফিরে আসলো সেই দিন মুহররমের 10 তারিখ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ফুলের বাগান হয়ে গিয়েছিল, সেই দিন মুহররমের 10 তারিখ ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নিজের দলবলকে নিয়ে নীল নদ পার করে গেলেন, আর ফেরাউনের দলবল নীল নদে ডুবে গার্ক হয়ে নিস্তনাবুদ হয়ে গেল, এই মুহররমের 10 তারিখ ছিল। বিরাদরান ইসলাম, শুধু তাই নয়, আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে মা বোনদের কাছে যে মুহররম মাস আসলে বিবাহ করতে হয় না, তাই না? মানুষ ইমাম সাহেবের কাছে গিয়ে তারিখ জিজ্ঞাসা করে যে মুহররম মাসের তারিখ পড়ে যাবে না কেন, ছেলের বিয়ে লাগাবো, মেয়ের বিয়ে লাগাবো। কিন্তু শুনে রাখুন, ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন নিকাহ খালি হয় সেই দিন মুহররম মাসের 10 তারিখ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ আমার রাসূলুল্লাহ বিবাহ করেছেন। আর আপনি যদি সেটাকে অবৈধ মনে করেন সেটা ভুল হবে কিনা বলেন? অবশ্যই ভুল হবে। যদি কারোর বিয়ের প্রয়োজন পড়ে মুহররম মাসে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার এই মুহররম মাসের 10 তারিখ সর্বপ্রথম যেই দিন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হলো, এই মুহররম মাসের 10 তারিখ ছিল। বৃষ্টিকে বলা হয় রহমত, আল মাতারু রাহমাতুন। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি না হলে গাছপালা জীবিত থাকতে পারে না, বৃষ্টি না হলে বৃক্ষগুলো সব শুকিয়ে যাবে, বৃষ্টি না হলে পশু পাখি খেতে পাবে না, বৃষ্টি না হলে এমনকি ফসল ফলিয়ে হবে না, মানুষও অনাহারে মারা যাবে। বিরাদরান ইসলাম, বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত। সর্বপ্রথম বাড়ি বর্ষণ হয়েছে পৃথিবীর মুখে মুহররম মাসের 10 তারিখ ছিল। এবং এই মুহররম মাসের 10 তারিখে মর্মান্তিক ঘটনা, কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে শহীদ করিয়া এমনকি নিজের শাহাদাতের জাম পান করেছিলেন। সেই দিন অন্য দিন ছিল না, এই মুহররম মাসের 10 তারিখ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সম্পর্ক এই মাসের মুহররম মাসের 10 তারিখের সঙ্গে। আল্লাহর রাসূল বলেন যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন অন্য দিন হবে না, মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন। সেদিন কষ্টের দিন, দুঃখের দিন। ইমাম আলী মাকাম অন্য দিনও শহীদ হতে পারতেন, কিন্তু অন্য দিনটা ইমাম হুসাইনের জন্য শহীদ হওয়ার জন্য উপযুক্ত দিন নয়। ইমাম হুসাইন যেমন শান শওকাতে বড়, ইমাম হুসাইন যেমন মর্যাদাপূর্ণ, ইমাম হুসাইন যেমন নওয়াসায়ে রাসূল, ঠিক সেই রকমই একটা মর্যাদাপূর্ণ দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে শহীদের শাহাদাতের জাম পান করেছিলেন ইমামে হুসাইন। ইমামে হুসাইনের জন্য এই দিনটির মর্যাদা আরো বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এক জায়গায় একত্রিত হয়ে আছি। আদম আলাইহিস সালামের দিনে দুনিয়াতে এসেছিল তার জন্য নয়, নূহ আলাইহিস সালামের নৌকা লেগেছিল তার জন্য নয়, মুসা কালিমুল্লাহ নীল নদ পার করেছিলেন তার জন্য নয়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়েছিলেন তার জন্য নয়, ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বেরিয়েছিলেন তার জন্য নয়, ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন তার জন্য নয়, একমাত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছিলেন। তার জন্য আমরা রাত্রি জেগে ইমাম হুসাইনের স্মরণে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের স্মরণে বসে থাকা, ইমাম হুসাইনকে মুহাব্বত করা, ইমাম হুসাইনের মুহাব্বত ঈমানের পরিচয়। ইমাম হুসাইনের মুহাব্বতে মারা গেলে শহীদের মরণ মরে। ইমাম হুসাইনের মুহাব্বতে যারা মারা যায় তারা মুমিন হয়ে মারা যায়। ইমাম হুসাইনের মুহাব্বতে যারা ইন্তেকাল করে তারা জান্নাতি হয়ে ইন্তেকাল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার পর্দাদার সীমা ও ভগ্নীগণ আমার, বেরাদারের ইসলাম, আজকে হচ্ছে আশুরা রাত। এই রাতটি এমনই একটি রাত, এই রাত্রে কোনো আলতু ফালতু কথা বলার রাত্রি নয়। এই রাত্রিতে একেবারে ইমাম হুসাইনকে স্মরণ করি। একটু চিন্তা ভাবনা করেন, মাত্র 82 জনের দল ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে এই রাত্রিতে গিয়ে উপস্থিত থাকছেন। সুবহানাল্লাহ। এবং ইমাম হুসাইন জানেন যে এরা আমার খুনের পিপাসুক, এরা আমাকে যতক্ষণ পর্যন্ত শহীদ না করেছে ততক্ষণ পর্যন্ত এরা শান্ত হবে না। নিজের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কারবালার প্রান্তরে সেই 82 জনকে ঘিরে হাজার হাজার ইবনে জিয়াদের দলেরা পানি পর্যন্ত বন্ধ করে রেখেছে, এক ফোঁটা জল পর্যন্ত নাই। সেই দিন ইমামে হুসাইনের এই রাত্রিটিতে অবস্থা কেমন হয়েছিল, সেই দিন ইমামে হুসাইন সেই রাত্রিতে কিভাবে রাত্রি যাপন করেছিলেন ইনশাআল্লাহ শোনাবো। তবে আপনারা জীবনের মাধ্যমে অনেক কিছু শুনেছেন। ইমাম মুসলিমের শাহাদাত শুনেছেন, ইমাম মুসলিমের 2 ছেলে হযরতে ইব্রাহিম ও মুহাম্মদ, তাদের শাহাদাত শুনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে মর্মান্তিক ঘটনা যা পৃথিবীর কোনায় কোনায় হয়তো আর কখনো ঘটবে না। বেরাদার, আজকে আমরা হয়তো ফিলিস্তিনের ঘটনা শুনছি, কিন্তু ফিলিস্তিনি তবুও এক একটা এলাকা, এক একটা গ্রাম, এক একটা দেশ দিয়ে বসবাস করছে। সেই জায়গা এমন একটা জায়গাতে ইমাম হুসাইন গিয়ে পৌঁছে যাবেন। আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে ইমাম হুসাইন পাঠিয়েছিলেন শুধুমাত্র পরিস্থিতি জানার জন্য। একটার পর একটা মদিনাতুল মুনাওয়ারায় থাকায় যেই দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, সেই দিন ইমাম হুসাইনকে ডেকে মদিনার গভর্নরকে দিয়ে বলা হয়েছিল, ইমাম হুসাইনকে, আব্দুল্লাহ বিন জুবাইরকে, 3 জন ছিলেন তারা, তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন ইয়াজিদের বাইত গ্রহণ করে। কিন্তু আমার ইমাম হুসাইন সেই দিন বাইত গ্রহণ করেননি বলে আমার মতো একজন নওয়াসায়ে রাসূলের তোমার রাজপ্রাসাদে এসে চুপি চুপি বাইত গ্রহণ করা কখনো সঠিক হবে না। ইমাম হুসাইন জানতেন যে ইয়াজিদ একটা নাপাক লোক, ইয়াজিদ একটা অত্যাচারী, ইয়াজিদ হচ্ছে পাপী। এই ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করা কখনো নওয়াসায়ে রাসূলের জন্য সম্ভব হবে না। রাত্রে রাত্রে প্রস্তুতি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে মেয়েকে নিয়ে, নিজের দলকে নিয়ে চলে আসলেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। নানার জায়গা, নানার দেশ। সেই সময় আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিচ্ছেন আর নানার দরবারে যাচ্ছেন আর আখিরি সালাম পেশ করছেন। কবি বলেন, ও দয়া
মদিনা তোমার হোসেন হয়েছে ওই কারবালার রানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমাম হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গিয়েছে আর যে দেখা হবে না ও দয়ার নানা ও দয়াল নানা ও গো সরওয়ারে মদিনা ও দয়াল নানা জান ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ ভরে যে দেখে নাও আর যে দেখা হবে না ও দয়াল নানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানে রওজা পাখি দিয়ে কাঁদছেন আর বলছেন নানা এই শহরটা তোমার প্রিয় আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন নবীগণের সেই জায়গাতে ইন্তেকাল হয় যে জায়গাকে নবীগণ পছন্দ করে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে তার মানে বোঝা গেল যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারাকে পছন্দ করতেন ভালোবাসতেন বিরাদরান ইসলাম আর সেই মদিনা রাসূলের মদিনাকে ছেড়ে ইমাম হুসাইনকে যেতে হবে যেই জিনিসকে আমার নবী ভালোবাসছিলেন বিরাদরান ইসলাম ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমায় আসলেন মক্কাতুল মুকাররমার যারা মুসলমান তারা সেই আমার হুসাইনের খবর শুনে তারা স্বাগত করেছিল তারা খুবই আদর যত্ন খুবই সম্মান করেছিল কিন্তু বিরাদরান ইসলাম এই কুফা শহর থেকে মুসলসল চিঠি আসছিল চিঠির পর চিঠি চিঠির পর চিঠি কিতাবের মধ্যে ইতিহাসের পাতায় পাওয়া যায় একদিন করতে করতে প্রায় 150 খানা চিঠি আমার ইমাম হোসেনের কাছে এসেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরের লোকেরা বলছিল হোসেন আপনি যদি আমাদের কাছে না আসেন আপনি যদি আমাদের রাহবারি না হন আপনি যদি আমাদেরকে বাইত না করেন আমরা অন্যথায় হয়তো ইয়াজিদের হাতে বাইত হতে হবে আর ইয়াজিদ দুষ্ট দুরাচার জালিম অত্যাচার যার হাতে বাইত গ্রহণ করলে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে হোসেনকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু মক্কাতুল মুকাররমার লোকেরা ইমাম হোসেনকে আসতে দেবে না কুফা শহরে কুফাতে আসতে দেবে না এই ঘটনা আপনারা শুনে নিয়েছেন বিরাদরান ইসলাম শেষ পর্যন্ত ইমাম হোসেন সিদ্ধান্ত নিলেন যে আমাকে কুফা যেতে হবে আর মক্কার লোকেরা ভালোবাসে এত যে যেতে দেবে না শেষ পর্যন্ত ইমাম মুসলিমকে এবং তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে ইমাম মুসলিমকে পাঠালেন মুসলিম ভাই মুসলিম বিন আকিল এই মুসলিম বিন আকিল হচ্ছে ইমাম হোসেনের ভাই সম্পর্কে চাচাজাত ভাই যাকে আমরা চাচতো ভাই বলে থাকি বলে মুসলিম বিন আকিল তুমি যাও কুফা শহরে গিয়ে সেই কুফা শহরের খবর নিয়ে আমাকে চিঠি করো তোমার চিঠি পাওয়া মাত্রই আমি কুফা শহরে আসবো তার আগে আমি কুফা শহরে আসবো না বিরাদরান ইসলাম ইমাম মুসলিম আসার পরে কুফার লোকেরা যেমন ইমাম মুসলিম এসে পৌঁছিয়েছে এইদিকে দলের দল লোক সব বাইত গ্রহণ করেছিল কিন্তু ইয়াজিদ যখন খবর পেয়েছে যে কুফা শহরে এইরকম ভাবে সব ইমাম মুসলিমের দায়িত্ব গ্রহণ করছে সেখানকার গভর্নর ছিল নুমান বিন বাশির তাকে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল ইবনে জিয়াদ হচ্ছে অত্যাচারী ইবনে জিয়াদ হচ্ছে দুষ্ট দুরাচার আসা মাত্রই ইমাম মুসলিমকে শহীদ করে দিল ইমাম